বাড়ির বিদ্যুতের বিল বাকি ছিল, যা নিয়ে ভাড়াটিয়াকে লাগাতার তাগাদা করেছিলেন বাড়ির মালিক। আর সেই রাগে ভাড়াটিয়ার হাতে তিনি নিগৃহীত হন এবং শেষ পর্যন্ত তার স্ত্রীকে ভাড়াটিয়া জানে শেষ করে দেয় বলে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে অভিযুক্ত ভাড়াটিয়া ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি গ্রামের ঘটনা। জানা যাচ্ছে ধৃতরা হলেন অমিত বাগদি ও রবি ওরফে কুবির গড়াই। দুজনেই বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। অমিতকে বৃহস্পতিবার মল্লারপুর থেকে ধরেছে পুলিশ, অন্যদিকে জামালপুর এলাকা থেকে ধরা পড়ে কুবির। পুলিশ সূত্রে জানা গেছে অমিত ও কুবির জামালপুরের চটের কারখানায় কাজ করত, আর ওই দম্পতি নীলাদ্রি ও মীরা সরকারের বাড়িতে ভাড়া থাকত। সম্প্রতি অমিত ঘর ছেড়ে দিলেও বাড়ি ভাড়া ও ইলেকট্রিক বিল বকেয়া ছিল। সেই নিয়ে বাড়িওয়ালা নীলাদ্রি সরকার তাকে বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিতেন, আর সেই থেকেই দম্পতিকে শেষ করে ফেলার প্ল্যান করেন অমিত বাগদি। তাকে সাহায্য করে কুবির গড়াই। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি গ্রামে মৃত দম্পতি নীলাদ্রি সরকার এবং মীরা সরকারকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে পাওয়া যায়। মীরা সরকারকে মৃত অবস্থাতেই উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত ছিলেন নীলাদ্রি সরকার। তাকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভাই খুন করলে কেন? মৃতার আত্মীয় স্বপন দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি এসেছিলাম, আমার বোন পড়ে আছে, আবার ওই অবস্থা, মানে মৃত অবস্থা যেমন থাকে তেমনি ঘরের ভেতরে একটা, ওরা তো পুলিশ যেটা পেয়েছে একটা ছাগল মানা মুগুর, তাতে করে মেরেছে। আমার যতদূর মনে হচ্ছে যারা কাজটা করেছে তাদের চিনতে পেরে গেছিল আমার বোন, সেই জন্য আমার যেটা মনে হয় কি উদ্দেশ্য থাকতে পারে, বরং মোটিভটা কি, মোটিভ একটা থাকে তো, যে কোনো লোকের নয় তার সঙ্গে রাগারাগি থাকে, নয় ওর সঙ্গে পাড়ার কারুর রাগারাগি নেই, কিচ্ছু নেই ওর, আর বিরাট বিত্তবান নয় যে প্রচুর টাকা পয়সা আছে, হ্যাঁ, বা গয়নাঘাটি আছে নিয়ে চলে যাবে। এটা আমার যতদূর মনে হচ্ছে, পোস্টমর্টম না করলে বোঝা যাবে না, তোমার মনে হচ্ছে হ্যাঁ ঘরের মধ্যে তোটা গড়িয়ে গেছে। আমি দেখলাম তো এই 72 বছর, 72 বছর হ্যাঁ হ্যাঁ, আজকাল কাউকে বাদ দিচ্ছে না, জানোয়ার গুলো উঠেছে না, কাউকে বাদ দিচ্ছে না। ওইসব পোস্ত আমার পাল্লায়। এটা কোন জায়গা? এটা আবুঝাটি। বাড়িতে কারা কারা থাকতেন? ওরা স্বামী স্ত্রী থাকতো, নীলাদ্রি সরকার আর মীরা সরকার। হ্যাঁ, কালকে নীলাদ্রি বাড়িতে ছিল, এখন হসপিটালে জামালপুরে দিয়েছিল। হ্যাঁ, ওনাকে মেরেছে তো, ওই তো বোকামো করেছে তো ওই বোকামো। উনি কি কাউকে চিনতে পেরেছেন? সেটাও বলতে পারছে না, তাই এ চিনে ফেলেছিল, আমার বোন চিনে ফেলেছিল, যার জন্য মানে আপনার একবার আমি শিওর। হ্যাঁ হ্যাঁ, ও আহত হয়েছে, ওকে জামালপুর হসপিটালে, জামালপুর থেকে ওকে বর্ধমান ট্রান্সফার করে। এএসপি অর্ক ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর্লি মর্নিংয়ে আমরা একটা খবর পাই আবুঝাটিতে যে একটি বৃদ্ধ আর বৃদ্ধা একটি বাড়িতে থাকে এবং সেখানে একটি বৃদ্ধাকে নিহত অবস্থায় পাওয়া গেছে। এবং সেখানে যখন পুলিশ যায়, ওখানে যে বৃদ্ধ থাকেন তিনিও একটু আঘাত লেগেছিল তারও, এবং তাকে আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পাঠাই। এবং আমরা দেখতে পাই যে ওনাদের যে বেডরুম আছে সেই বেডরুমে ওনার স্ত্রী নিহত অবস্থায় পড়ে আছে এবং তার মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, এরকম প্রাইমারিভাবে আমাদের মনে হয়। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেখো, মৃত মীরা সরকার এবং তার স্বামী নীলাদ্রি সরকারের এই সরকার বাড়িতেই কিন্তু ভাড়া থাকতো অভিযুক্ত অমিত বাগদি, এবং সেখানে সে ফ্যামিলি নিয়ে থাকতো। কিন্তু কদিন আগেই সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়, কোনো কিছু না জানিয়ে, ভাড়া কমপ্লিট না করে। এরপরে নীলাদ্রি সরকার তার যে বকেয়া ভাড়া রয়েছে, ইলেকট্রিক বিলের যে বকেয়া রয়েছে, সেটা ফোন করে চাইছিল। তাকে ওই যে অমিত বাগদি, তাকে কিন্তু বাড়ি ভাড়া নিতে সাহায্য করেছিল কুমির গড়াই। এই অমিত বাগদি এবং কুমির গড়াই দুজনেই কিন্তু হচ্ছে বীরভূমের বাসিন্দা। তারা একটি চটকলে, যেটা জামালপুরের, সেখানেই কিন্তু কাজ করত।
আর পূর্ব বর্ধমান জেলার ওই জামালপুরেরই সরকার বাড়িতে, অর্থাৎ নীলাদ্রি সরকার মীরা সরকারের বাড়িতে অমিত বাগদি ভাড়া থাকতো। যেহেতু কুমির গড়াই বাড়ি ভাড়াটা করে দিয়েছিল, সেই জন্য নীলাদ্রি সরকার কিন্তু যেরকম ভাড়াটে অমিত বাগদিকে ফোন করতো বকেয়া ভাড়া এবং ইলেকট্রিক বিলের টাকা আদায়ের জন্য, অনুরূপভাবে কিন্তু কুমির গড়াইকেও ফোন করছিল। এবং এই বারবার ফোন করা এবং টাকা ভাড়া বকেয়া ভাড়া চাওয়া, এতেই কিন্তু ক্ষুব্ধ হয় এই অমিত বাগদি এবং কুমির গড়াই। এবং তারপর তারা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, যার পরিণতি হচ্ছে মীরা সরকারের মৃত্যু এবং নীলাদ্রি সরকার এই মুহূর্তে আহত, চিকিৎসাধীন। যেটা জানা যাচ্ছে যে গভীর রাত্রে কিন্তু তারা বাড়িতে ঢোকে পাঁচিল টপকে, যেটা পুলিশের কথা মতো জানা যাচ্ছে। এবং যেহেতু অমিত বাগদি বাড়িতে ভাড়া থাকতো, নীলাদ্রি সরকার এবং মীরা সরকারের যে জীবন শৈলী সেটা সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল ছিল। যারা কখন ওঠে, কি করেন, এই সব কিছু কিন্তু তার নখদর্পণে ছিল। ফলে যে নীলাদ্রি সরকার কটার সময় ভোরবেলায় ওঠেন এবং তিনি বাথরুম যান, এইটাও কিন্তু সে জানতো। পুলিশ যেটা জানাচ্ছে এবং সেইটাকেই কাজে লাগিয়ে কিন্তু ভোরবেলায় ভোর রাতে পাঁচিল টপকে ঢোকে নীলাদ্রি সরকারের বাড়িতে অমিত বাগদি এবং কুমির গড়াই। এবং তারপর মুগুর বা গরু বা ছাগল বাঁধার যে শক্ত খুঁটি থাকে সেরকম কিছু দিয়েই কিন্তু মাথার মধ্যে আঘাত করে সজোরে। এবং যখন নীলাদ্রি সরকার চিৎকার করে ওঠেন তখন মীরা সরকারও জেগে যান। এবং যখন ঘরে ঢোকে এরা দুজনে, তখন হয়তোবা এই যে ঘটনাক্রম সেখানে মীরা সরকার পৌঁছে গেছিলেন এবং তিনি দেখে ফেলেন, চিনতে পেরে যান যারা এই কাণ্ড ঘটাচ্ছে তাদেরকে, অর্থাৎ দুষ্কৃতীদের, অমিত বাগদি এবং কুমির গড়াইকে। এবং সেই জন্যই হয়তো মীরা সরকারকে তারা শেষ করে দেয়, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। এরপরে সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে যখন সকালবেলায় কাজে আসে বাড়ির পরিচারিকা, সে ডাকাডাকি করেও যখন না পায় সাড়া, তখন প্রতিবেশীদের জড়ো করে এবং তারপরে জানা যাচ্ছে যে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাই দুজনকে পায় এবং যথারীতি মীরা সরকারের মৃত্যু ঘটেছিল ঘটনাস্থলে ঘটনার সময়। এবং তারপর পুলিশ যে স্বামী রয়েছে নীলাদ্রি সরকার তাকে চিকিৎসার জন্য পাঠায় এবং তিনি যেটা জানান সেই মতোই কিন্তু পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং খুনের মামলা রুজু করে তদন্তে করতে গিয়ে বিভিন্ন ইনপুটের মাধ্যমে পুলিশ সন্ধান পায় এই দুইজনের অভিযুক্তের। বীরভূম থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং জামালপুর, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার, সেখান থেকে অপরজনকে পুলিশ গ্রেপ্তার করে 8 ঘন্টার মধ্যে ঘটনার। এবং যেটা জানা যাচ্ছে সবথেকে বড় তথ্য, যে শুধুমাত্র বকেয়া ভাড়া চাওয়ার জন্যই পূর্ব ভাড়াটে অমিত বাগদি তার যে তাকে ভাড়া বাড়ি খুঁজে দিয়েছিল সেই কুমির গড়াইকে সঙ্গে নিয়েই কিন্তু এই একটা ভয়ঙ্কর নৃশংস কাণ্ড ঘটিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।